আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো মুসলমানদের অন্যতম বৃহৎ সমাবেশ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আর এর মাধ্যমে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা। লাখো মুসল্লির উপস্থিতি ময়দান ছাড়িয়ে পূর্ণ করে রাস্তা, বাড়ির ছাদ, এমনকি গাড়ির ছাদও। নিজের এবং দেশের জন্য প্রার্থনা শেষে টঙ্গী থেকে হেঁটেই রওনা হন বেশিরভাগ মুসল্লি। ইজতেমার আখেরি মোনাজাতের খবর জানাচ্ছেন ইব্রাহিম খলিল, আর ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান রনি। ফজর নামাজ শেষ করে ভোরে সূর্য ওঠার আগেই ইজতেমার উদ্দেশ্যে রওনা হন ঢাকা ও এর আশপাশের এলাকার মুসল্লিরা। রাস্তায় যান চলাচল সীমিত করে দেয় প্রায় ফাঁকা রাস্তায় পায়ে হেঁটেই টঙ্গীর পথ ধরেন তারা। যতদূর চোখ যায় মানুষ আর মানুষ। সবার উদ্দেশ্য ইজতেমার আখিরি মোনাজাতে শরিক হওয়া। দীর্ঘ পথ হাঁটা, তারপরও কারো মাঝে নেই এতটুকু ক্লান্তির ছাপ। এবারে পুলিশের পক্ষ থেকে বিমানবন্দর এলাকায় আগে থেকেই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়। মানুষের দীর্ঘ লাইন পড়ে যায় আশেপাশের রাস্তায়। লাখ লাখ মুসল্লির উপস্থিতি ময়দান ছাড়িয়ে পূর্ণ করে রাস্তা, বাড়ির ছাদ সহ টঙ্গীর প্রতিটি ফাঁকা জায়গায়। এমন একটি মহাসম্মেলনে হাজির হতে পেরে খুশি মুসল্লিরা। প্রার্থনায় সকলের মঙ্গল কামনাই সবার উদ্দেশ্য। চলাফেরা ইসলামী মতামত চলতে পারি, আল্লাহর পথে থাকতে পারি, এটাই আশা করি। পরিবারের জন্য এবং সবার জন্য দোয়া করব এবং সবার মঙ্গলের জন্য দোয়া করব, যেন সবাই আমরা শান্তিতে বসবাস করতে পারি। এই মুনাজাতের মাধ্যমে আমাদের জীবনের সমস্ত পাপ গুনাহ যাতে মুছে প্রকৃত মমিন হয়ে যাতে এখান থেকে বাড়ি ফিরে যেতে পারি, সেজন্য আসা হয়েছে। ফজরের পর থেকেই বয়ান শেষ করে সকাল 11টার দিকে আখিরি মোনাজাত শুরু করেন ভারতের মাওলানা সাদ। মোনাজাতে আমিন আমিন ধ্বনি আর মানুষের ক্রন্দন ধ্বনিতে ভারী হয়ে ওঠে টঙ্গীর বাতাস। আল্লাহর দিনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের অংশগ্রহণ চাওয়া হয় মোনাজাতে। মোনাজাত শেষে সম্মিলিতভাবে আবার পায়ে হেঁটে নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন মুসল্লিরা। পথের ক্লান্তি বলে তারা সাথে করে নিয়ে ফেরেন এক অফুরন্ত স্বর্গীয় আনন্দ। আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে হজের পর মুসলমানদের সবচেয়ে বড় সম্মেলন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। লক্ষ লক্ষ লোক করজোরে এখানে স্রষ্টার কাছে শুধুমাত্র ব্যক্তিগত সুখ সমৃদ্ধির জন্য প্রার্থনা করেনি, প্রার্থনা করেছে দেশের শান্তি এবং মঙ্গল কামনায়। এই বিশ্ব ইজতেমার ময়দান থেকে দিনের যে শিক্ষা তারা নিয়ে যাচ্ছেন, সেই শিক্ষা যেন পৃথিবীর সকল প্রান্তে পৌঁছে দিতে পারেন, সেই প্রত্যয় ব্যক্ত করলেন এখানকার মুসল্লিরা। টঙ্গীর তুরাগপাড় থেকে ইব্রাহিম খলিল, নিউজ 9, গাজীপুর।